गतिगुतमे ध्यायस्तवास्तस्य यशस्त्रिसन्ध्या गुरुश्री चरणरविन्दम् आजानुमण्डितभृतौ कनकदातौ सन्निधितनयगतितौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजयुगधर्मपालौ वन्दे तत्प्रियरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सवेताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हाभिरभिरमं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकान्तं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरिण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं हरिभक्तिपरये च हरिनामपरायणः दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः यं प्रव्रजन्तमनुहितमपितकृत्यं द्वैपायनविरहकातरया जहाव पुत्रेति तन्मयतया तर्वोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि जय रूपसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ इच्छाय गोसाई करी चरण वंदन जहाँ हईते विघ्न नाश अभीष्ट पुराण दुर्गमे पथिमिन्धस्य स्खलत्पादगतिर्मोह सकृपयष्टिदानेन सन्त सन्त बलवनम्
ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे, कृष्णं वन्दे व्रजप्रियं, कृष्णं द्वैपायनं वन्दे, कृष्णं वन्दे पृथासुतम्। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। कलिजुग पावन अवतार सर्वावतार शिरोमणि प्रेम पुरुषोत्तम संकीर्तनेर पिता जुगधर्म प्रवर्तक राधा कृष्ण मिलित तनु श्री श्री गौरांग महाप्रभु रोहित की कृपा क्रमे आज भक्तांगिना त्रिताप जलाहरण करी पाप ताप समूले विनाशकारी कृष्ण भक्ति वृद्धिकारी कृष्ण चरण प्राप्तिकारी हृत कर्ण रसायनकारी श्रील कृष्ण द्वैपायन वेदव्यास विरचित परमहंस चक्रचूड़ामणि श्रील सुखदेव द्वारा प्रवचित এই অষ্টাদশতম মহারস পুরাণ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের যৎকিঞ্চিত রস আস্বাদন করার প্রয়াস করছি মাত্র। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ অষ্টাদশতম মহাপুরাণ। 17টি পুরাণ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত করেছিলেন, কিন্তু তবু তিনি শান্তি পেলেন না। একদিন সরস্বতী নদীর তটে বসেছিলেন, ব্যস্ত মনে মলিন বদনে। ইতিমধ্যে দেবর্ষি নারদ সেখানে উপস্থিত এবং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে দেখে বলেছিলেন যে আপনি কেন এত মলিন বদনে বসেছেন? তখন ব্যাসদেব বলেছিলেন, আমি জীবের কল্যাণের জন্য এত কিছু করেছি, 17 পুরাণ পর্যন্ত লিখেছি, বেদ বিভাজন করেছি, মহাভারত পর্যন্ত লিখেছি, কিন্তু কেন যে মনে শান্তি পাচ্ছি না আমি জানি না। দেবর্ষি নারদ বলছেন, তাহলে আমি বলবো এর কারণ? বলে কৃপা করে বলুন। দেবর্ষি নারদ বলছেন, আপনি মনে শান্তি পাচ্ছেন না, কারণ হয়েছে আপনি 17 পুরাণ পর্যন্ত লিখেছেন, যখন যার কথা লিখেছেন তাকে একেবারে তুঙ্গে উঠিয়ে ছেড়ে দিয়েছেন। যখন শিব পুরাণ লিখেছেন তখন একেবারে শিব বাবাই সবচেয়ে বড়। যখন যার কথা লিখেছেন তখন তাকে তুঙ্গে উঠিয়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু আসল যে কথা, শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে মধুরাতি মধুর লীলা করেছিলেন, সেই লীলা কথা আপনি লিখেন নাই, সেজন্য শান্তি পান নাই।
আপনি ভগবানের লীলা কথা লিখুন। তো দেবর্ষি নারদের আদেশে এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই 18,000 শ্লোকের শ্রীমদ্ ভাগবত সংহিতা রচনা করেছিলেন। তবে এই শ্রীমদ্ ভাগবতের প্রথমে যে উনি বলছেন মাহাত্ম্য, এই মাহাত্ম্যের প্রথমেই উনি বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমরা এমন কোনো মানুষ নাই যে তার ত্রিতাও জ্বালা নাই। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটি জ্বালায় আমরা সবাই জর্জরিত। যেমন আধ্যাত্মিক, শারীরিক, মানসিক। হয়তো রোগে আক্রান্ত, এমন কোনো মানুষ নাই যে রোগ ব্যাধি নাই। বায়ু, পিত্ত, কফ নিয়ে আমাদের জন্ম, তাই নিরোগী মানুষ আজকাল খুব কম পাওয়াই যায় না। তো এই যে দৈহিক এবং মানসিক, এই হয়েছে আধ্যাত্মিক। এবং আদি দৈবিক, যেমন হঠাৎ করে ঝড় আসা, ভূমিকম্প হওয়া ইত্যাদি হয়েছে আদি দৈবিক। আদি ভৌতিক, আদি ভৌতিক হয়েছে কাউকে ছুব, আর এগুলো আদি ভৌতিক। এই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালায় আমরা কোনো না কোনো জ্বালায় জর্জরিত। তো ত্রিতাপ জ্বালায় জর্জরিত জীব শান্তি পাবে কিসে? তো এখানে বলছেন তাপত্রয় বিনাশায়। যার নামে, যার কথা শ্রবণে ত্রিতাপ জ্বালা নির্মূল হয়ে যায়, শান্তি হয়ে যায়, হৃদয়ে এক আলাদা আনন্দের সঞ্চার হয়। এবং যিনি সচ্চিদানন্দ স্বরূপ, সৎ মানে যিনি পূর্বে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, যার ক্ষয় নেই, বিনাশ নেই, সেই জন্য তিনি সৎ। চিৎ মানে জ্ঞান, চিৎ জ্ঞানে। তো চিৎ মানে যে জ্ঞান দ্বারা, অনেকের অনেক জ্ঞান আছে, যারা জাগতিক অনেক জ্ঞান আছে, কিন্তু তাকে চিৎ বলে না। চিৎ মানে যে জ্ঞান দ্বারা ভগবানকে জানা যায়, সে তাকে বলা হয় চিৎ। আর নয়তোবা আপনি জড়জগতের অনেক জ্ঞানী হলেও আপনি এই জড়জগতের যে কোনো বিষয়ের জ্ঞানী হন না কেন, আপনাকে প্রকৃত জ্ঞানী বলা হবে না। তো এটাকে বলা হয় চিৎ, যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়, ভগবানের কৃপা উপলব্ধি করা যায়, ভগবানকে যে জ্ঞানে জানিয়ে দেয় তাকে বলা হয় চিৎ। ভগবান যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় তাকে বলা হয় চিৎ, বা উনি ভক্তকে জানান। তাই চিৎ আর আনন্দ, আনন্দ শব্দের অর্থ হয়েছে লাদিনী, যার দ্বারা উনি নিজে আনন্দ পান এবং ভক্তদেরকে আনন্দ দান করেন। এই যে ভক্তরা হরি কথা কীর্তনে যে আনন্দ পায়, এটা হয়েছে এই লাদিনী শক্তি বা এই আনন্দ শক্তি। তাহলে এই সচ্চিৎ আনন্দময় যিনি, এবং বিশ্ব উৎপত্তি আদি হেতবে, যার ইচ্ছা মাত্র বিশ্ব উৎপত্তি হয়ে, যার ইচ্ছা মাত্র পৃথিবী হয়ে যায়, এমন যে এই পৃথিবী উৎপত্তি আর লয়ের একমাত্র কারণ যিনি, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা সবাই মিলে প্রণাম করি।
এই শ্রীমদ্ ভাগবত কলিযুগে যে কত গুরুত্বপূর্ণ। ভাগবতী বলছেন সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা। একদিন দুই দিন নয়, এই যে আপনারা আসছেন ভাগবত কথার সেবা করতে আসছেন, তাই সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা। এই ভাগবত কথা সদা সেবন করো। বলছে ইয়স্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। এই ভাগবত কথা শোনা মাত্র ভগবান শ্রীহরি ভক্তের হৃদয়ে সম্পূর্ণরূপে বিরাজ করেন। তাই যস্যঃ শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। এই ভাগবত কথা শোনা মাত্রই ভগবান আপনার হৃদয়ে আশ্রয় করবেন। তাই বলছি সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা। একদিন দুই দিন নয়, একবার দুবার নয়, প্রতিদিন কয়েকবার মুহুর্মুহু পান করো শ্রীমদ্ ভাগবত কথা। যস্যঃ শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। এই ভাগবত কথা শুনলে ভগবানের জন্য দৌড়াতে হবে না, বনে জঙ্গলে যেতে হবে না। ভাগবত কথা শোনা মাত্র বলছে যস্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। এই ভাগবত কথা যদি শ্রদ্ধা করে শ্রবণ করুন, ভগবান আপনার হৃদয়ে বসে যাবে, সারা জীবনের মতো বিরাজিত হয়ে যাবে। তাহলে ভগবানের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, ছোটাছুটি করতে হবে না, শুধু বসে বসে শুনুন, ভাগবত কথা শুনুন। আচ্ছা, যদি বলেন শুনবো কোথায়, আমরা তো প্রতিদিন বক্তা পাই না, পাঠক পাই না। যদি বলেন পাঠক পান না, দরকার নেই। আপনারা তো আজকাল সবাই লেখাপড়া জানেন, আজকাল লেখাপড়া ছাড়া মানুষ নাই। তো যদি লেখাপড়া শিখেছেন, তাহলে লেখাপড়ার একটু সৎ ব্যবহার করুন। বেশিরভাগই আজ লেখাপড়া শেখা হয় একমাত্র উদর পূরণের জন্য, অর্থ উপার্জনের জন্য। কিন্তু লেখাপড়া শেখার প্রকৃত উদ্দেশ্য তা নয় যে শুধু উদর পরিপূর্ণের জন্যই আমরা বিদ্যা অর্জন করছি, না। পরে কেন যে কৃষ্ণ জানে বাড়ে, ইহা যদি না জানিল পড়িলে কি করে। তাই লেখাপড়া যখন আছে, নিয়ম করে প্রতিদিন এক অধ্যায় ভাগবত পাঠ করুন। সারাদিন তো, দিনের মধ্যে তো কতবার ভূতের শ্রাদ্ধ করা হয়, বেকার আড্ডা মারা হয়। তো এই সময়টা একটু, যে সময়টা বেকার কাটানো হয়, আপনার কাজের সময়, আপনি যে সময় কাজ করবেন সেই সময় দরকার নেই, যে সময়টা অবসর থাকে, একটু স্নান করে ঠাকুরের সামনে বসুন, প্রতিদিন এক অধ্যায় ভাগবত বা গীতা পাঠ করুন। দেখুন মনে কি আনন্দ পান, কত আনন্দ পান। কেউ যদি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে প্রতিদিন নিয়ম করে এক অধ্যায় গীতা বা এক অধ্যায় ভাগবত পাঠ করুন। দেখবেন 6 মাস 1 বছর পড়ার পরে আপনি নিজেকে নিজে অনুভব করবেন 6 মাস আগে যেমন ছিলেন 6 মাস পরে যেন অন্যজন হয়ে গেছে। হতে হবে। সেজন্য শ্রীমদ্ ভাগবতী বলছেন সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা। ভাগবত কথা সদা সেবন করুন। আর আছে কি,
কোন এক ভক্ত বলছে যে যখনই বেশি কথা বলা হয়, যখনই গল্প গুজব করা হয়, দেখবেন দুইজন মিলে যখন গল্প করা হয়, গল্পের মাধ্যমে কোনো নিন্দা মন্দ চর্চা এসেই যাবে। আপনি গল্প করছেন তো, দুইজন কথা বলছেন, কিন্তু তার মধ্যে কারো না কারো নিন্দা চর্চা এসে যাবে। এটা নিয়ম, এসে যায়। তো যেসব কথার মধ্যে, যেসব আলোচনার মধ্যে নিন্দা চর্চা আছে, সেসব কথা বলার দরকার কি? এই সময়টা হরি কথা বলুন, দুইজনে মিলেও যদি গল্প করুন, দুইজনে মিলেও যদি কথাবার্তা বলুন, তবে সেটাই সৎসঙ্গ। মহাপ্রভু আর রায় রামানন্দ দুইজন বসেছিলেন সৎসঙ্গের জন্য, দুইজন, দ্বিতীয় ব্যক্তি নয়। চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদ অতি অতি গুরুত্বপূর্ণ। আর কেউ নাই, মহাপ্রভু নিজে শ্রোতা, রায় রামানন্দ নিজে বক্তা। এই পর্যন্ত জ্যেষ্ঠ ব্যক্তি বক্তা, কনিষ্ঠ ব্যক্তি শ্রোতা, কিন্তু এখানে গিয়ে দেখা গেছে সব উল্টা। কি? কনিষ্ঠ ব্যক্তি বক্তা, জ্যেষ্ঠ ব্যক্তি শ্রোতা। এটা হয় না, কিন্তু আজ হয়ে গেছে। বলে কখনো কখনো এরকম হয়। এই পর্যন্ত দেখুন, নারদ বক্তা, ব্যাসদেব শ্রোতা, সুখদেব বক্তা, পরীক্ষিত শ্রোতা, সুত গোস্বামী বক্তা, শৌনকাদি ঋষিগণ শ্রোতা, জ্যেষ্ঠ ব্যক্তি বক্তা, কনিষ্ঠ ব্যক্তি শ্রোতা। কিন্তু এখানে গিয়ে উল্টে গেছে, জ্যেষ্ঠ ব্যক্তি শ্রোতা মানে মহাপ্রভুর মতো আর জ্যেষ্ঠ কে আছে? মহাপ্রভু শ্রোতা, রায় রামানন্দ বক্তা। এমনটা হলো কি করে? মহাপ্রভুর কি কিছু জানার বাকি আছে যে রায় রামানন্দের মুখ থেকে শুনতে হবে? রায় রামানন্দের থেকে কিছু জানতে হবে? মহাপ্রভুর কি কিছু অজানা আছে? আহা, কি মধুরাতি মধুর লীলা। শ্রীমদ্ ভাগবতী পাওয়া যায় দেবর্ষি নারদ নিজে শ্রোতা, সুখদেব গোস্বামী বক্তা। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করছেন, এখানে অনেক ঋষিরা আছেন, তার মধ্যে দেবর্ষি নারদ আছে। আচ্ছা, দেবর্ষি নারদ কি ভাগবত জানেন না? দেখুন, ভাগবতের পরম্পরায়, ভাগবত গুরু পরম্পরায় নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ। এই দেখুন, 3 নম্বরে ভাগবত পরম্পরায় 3 নম্বরে দেবর্ষি নারদ। নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব। এই হয়েছে ভাগবতের পরম্পরা। কিন্তু সুখদেব গোস্বামী বলছেন, ও মা, দেবর্ষি নারদ শ্রোতা হয়ে বসে গেছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শুধু ব্যাস আসনে বসলে আর ভাগবত পাঠ করলেই সে বড় হয় না। দেবর্ষি নারদ কি খুব কম জানে? কিন্তু উনি নিজে শ্রোতা হয়, ওনার থেকেই তো ভাগবত আসছেন, কিন্তু উনিও মাঝে মাঝে শ্রোতা হয়ে বসে যান। অর্থাৎ অভিমান শূন্য হয়ে, যেমন যাদের বেশি অভিমান যে আমি অনেক জানি, তারা তো ভাগবতের আসরে শ্রোতা হয়ে বসতে পারেন না। দেবর্ষি নারদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যতই জানুন, যতই আপনি বড় হন, শ্রোতার আসনে বসতে না পারলে কোনোদিন বক্তার আসনে বসা যায় না। আগে শ্রোতা হও, তারপরে তো বক্তা। শ্রোতা আগে, সবসময় শ্রোতা আগে। আর শ্রবণে যে আনন্দ, বলাতে এত আনন্দ নাই। দেখুন, বলতে গেলে শাস্ত্রের দিকে খেয়াল রাখতে হয়, কোনো কিছু অশাস্ত্রীয় মুখ দিয়ে এসে যায় কিনা, এবং কোনটার পর কোনটা বলতে হবে, মস্তিষ্ক আগে আগে সেদিকে ধাবিত করতে হয়।
আর শ্রোতা যারা আছে অন্য কোনো লক্ষ্য নাই, একেবারে দুই কর্ণ ভরে শুধু পান করছে আর পান করছে। বক্তার থেকে শ্রোতার আনন্দ 100 গুণ বেশি। তাই এখানে বলছেন জৈসা শ্রবণ মাত্রেণ, শ্রোতার আনন্দ সবসময় বেশি, কেননা তাদের অন্য কোনো কিছু লক্ষ্য নাই, লক্ষ্য একমাত্র হরিকথার দিকে, হরিকথার রস আস্বাদন করছেন। দেবর্ষি নারদ শ্রোতা হয়ে গেছেন, মহাপ্রভু শ্রোতা হয়ে গেছেন, রায় রামানন্দ বক্তা হয়ে গেছেন। কখনো কখন এমন উল্টা হয়ে যায়। দৃষ্টান্ত দিলেন, সাগরে কি জল কম আছে? সাগরে জলের অভাব নাই, কিন্তু সেই সাগর আবার সাথী নক্ষত্রের 1 ফোঁটা বৃষ্টির আশায় অপেক্ষা করে বসে থাকে। আচ্ছা, আরে যার মাঝে অগাধ অগাধ রাশি রাশি জল, সে আবার 1 ফোঁটা বৃষ্টির আশায় বসে থাকে কেন? তো এখানে দৃষ্টান্ত দিয়েছেন, সাগরে জল আছে বটে, আবার 1 ফোঁটা বৃষ্টির অপেক্ষায় বসে থাকেন। কারণটা হয়েছে, সাথী নক্ষত্রের বৃষ্টির ফোঁটা যদি সমুদ্রে পড়ে তাহলে শামুক ঝিনুকে মুক্তা বাড়বে, সমুদ্রের সম্পদ বাড়বে, সেই জন্য 1 ফোঁটা বৃষ্টির আশায় বসে থাকে। আচ্ছা, ওই যে সাথী নক্ষত্রের বৃষ্টির ফোঁটাটা, এই বৃষ্টির জলটাও সমুদ্রের থেকেই গেছে। বাতাসে বা সূর্যের তাপে বাষ্প হয়ে এই যে মেঘ হয়, এই সমুদ্রের জল বাতাসে বা সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে, তারপর সেই বাষ্পটাই আবার ভারী হয়ে পতিত হয়, বৃষ্টি রূপে পতিত হয়। এই যে বৃষ্টির ফোঁটার জন্য উনি অপেক্ষা করে বসেছেন, সাগর সেই বৃষ্টির জলটাও সাগরেরই দান করা, গোপনে। কিভাবে যায় কেউ দেখে না, বাষ্প হয়ে কিভাবে আকাশে উঠে যায় সেটা কেউ দেখে না। তো এই জলটাও সাগরেরই দান করা, কিন্তু গোপনে। তদ্রূপ মহাপ্রভুর প্রেম সিন্ধু, উনি তো প্রেম সিন্ধু, প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভু, উনি প্রেমের সাগর, তবু ওই গোপনে দান করে দিয়েছে রায় রামানন্দ রূপী মেঘকে। এখন রায় রামানন্দ রূপী মেঘ থেকে বর্ষণ হবে, সেই জন্য সেই অপেক্ষায় বসে আছেন মহাপ্রভু। আরেকটা কথা কি জানেন, নিজের কথা নিজে বললে তেমন রসালো হয় না। তো ওনার কথা যখন অন্য কেউ বলে তখন সেটা রসালো হয়। এখন মহাপ্রভুর কথা যদি মহাপ্রভু নিজে বলে তাহলে সেটা কি রসালো হয়? তাই রামানন্দের মুখ থেকে বের করছেন, ভগবান নিজে শ্রোতা, রায় রামানন্দ বক্তা। অপূর্ব আস্বাদন। কিন্তু দুইজনই, বলার তাৎপর্য দুইজন, মহাপ্রভু আর রায় রামানন্দ, দুইজনই এত আনন্দ, এত আস্বাদন, সৎসঙ্গ। তো দুইজনে বসেও যদি এই জড়জাগতিক কথা না বলে, যদি আমরা হরি কথা, কৃষ্ণ কথায় সময়টা অতিবাহিত করি, তাহলে এটাই সৎসঙ্গ হয়ে যায়। দুইজন গল্প করছেন, করুন, একা একা থাকা যায় না, তো কথা বলতে হয়, কথা না বলে থাকা যায় না। হ্যাঁ, কথা না বলে থাকে একমাত্র যারা ভজনশীল, তারা যত কথা কম বলে ততই ভালো লাগে। কথা বলা ওদের ভালো লাগে না, যত চুপচাপ থাকে। ওনারা কথা বলে মনে মনে, জনজগতের কারোর সাথে কথা বলে না, মনে মনে কথা বলে তার ইষ্টদেবের শোনে। আমরা যখন একজনের সাথে আরেকজনের কথা বলবো, কথা বলতে গেলে কোনো ভগবানের কোনো বিষয় নিয়ে চর্চা করুন, তবে সৎসঙ্গ হয়ে যাবে।
ভগবানের কোনো লীলা নিয়ে চর্চা করুন, সৎসঙ্গ হয়ে যাবে। আর বহুজন মিলেও যদি গল্প করুন, অন্যান্য কথা বলুন, তাহলে নিন্দা চর্চা এসেই যাবে। তাই যদি পাঠক নাও পান, বক্তা নাও পান, নিজে নিজে বসে পাঠ করুন, নিজে পড়ুন, নিজেই শুনুন, জোরে জোরে পাঠ করুন, নিজেই শুনুন, নিজেই বক্তা, নিজেই শ্রোতা হয়ে যান। তবু ভাগবত ভাগবত কথা, ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো এখানে ভাগবতের যে মহিমা দিয়েছেন, যে এই ভাগবত কথা আপনারা কেন শ্রবণ করবেন, বলছেন কলিযুগে এই ভাগবত কথার মতো চিত্ত শুদ্ধ, মানে মানুষের চিত্ত শুদ্ধিকরণের যে ক্ষমতা ভাগবত কথায় আছে, পৃথিবীতে যত ব্রত অনুষ্ঠান প্রায়শ্চিত্ত যত কিছু আছে, কোনো কিছুতেই মানুষের মন এত শুদ্ধ হয় না, এই শ্রীমদ্ ভাগবত কথাতে যত শুদ্ধ হয়। অন্য কোন শাস্ত্র পড়লেও জীবের মন এত শুদ্ধ হয় না, এই ভাগবত কথা শুনলে জীবের মন যেমন শুদ্ধ হয়। শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন, এই কলিহত যে প্রায় অসুর ভাব সম্পন্ন হয়ে গেছে, ভাবটা অসুর, দেখতে মানুষ কিন্তু ভাবটা অসুর। কিরকম অসুর? সুর আর অসুর। অসুর কে আর সুর কে? সুর মানে দেবতা আর অসুর মানে দৈত্য। আচ্ছা, অসুর কে? বলছে কলির জীবীর মানুষ প্রায় অসুর ভাবাপন্ন হয়ে গেছে। এই অসুর ভাবটা কি? বলে অসুর ভাবটা এক নম্বর লক্ষণ হয়েছে ভগবানের কথা ভালো লাগবে না, গীতা ভাগবত সাধু সঙ্গ ভালো লাগবে না, এই এক নম্বর হয়েছে অসুর ভাব। সারাদিন দেখবেন পেচাল করবে, কত কথা বলবে, কিন্তু যখন যেখানে হরি কথা হবে, ভাগবত কথা হবে, সেখানে যাবে না, সেগুলা শুনতে ভালো লাগবে না। তাহলে মনে করবেন এক নম্বর লক্ষণ এটা অসুর ভাব। হরি কথা ভাগবত কথা ভালো লাগবে না, সাধু সঙ্গ ভালো লাগবে না, যত সব কার বাড়িতে কি হয়েছে, কেনা কি করেছে, এগুলো বড় স্বাদ লাগে। তো মনে করবেন কালকে যদি সাপে দংশন করে না, সাপে ছোবল দেয়, তো সাপের বিষ যখন তার সারা শরীরে যখন ছড়িয়ে যায়, তখন চিনি তার তিতো লাগে, মিষ্টি জিনিস তিতো লাগে। তো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতের কথা, গীতার কথা যখন ভালো লাগবে না, মনে করবেন কলিরূপ সর্পে তাকে দংশন করেছে। সেই জন্য ভাগবতের কথা তার তিতো লাগে, মিষ্টি জিনিস তিতো লাগে, আর তিতো জিনিস ভালো লাগে। তো বুঝতে হবে তাকে কলিরূপ সর্পে দংশন করেছেন। যত এই তার ভালো লাগে, কিন্তু হরি কথা ভালো লাগে না, একেবারে পাক্কা কলিরূপ সাপের দংশিত সে। এই বুঝতে হবে যে তাকে কলিরূপ সর্প দংশন করেছেন। কিন্তু যতই দংশন করুক, যদি কোনো রকম কষ্ট করে, একটু বসে যেতে পারে। যেমন যাকে সাপে দংশন করেছে সে চিনি খেতে চাবে না, তাকে একটু জোর জবরদস্তি খাওয়াতে হবে। একটু জোর জবরদস্তি যদি খাওয়ান, তাহলে আস্তে আস্তে তার ওই যে বিষের যে ক্রিয়াটা সেটা কেটে যাবে।
তাই এই ভাগবত কথা রূপী এমন মহৌষধ যদি কলিরূপ সর্পের গ্রাসিত এবং দংশিত হয়, তাহলে তার একমাত্র ঔষধ হয়েছে ভাগবত কথামৃত রস। এই ভাগবত কথামৃত রস যদি আস্তে আস্তে আস্বাদন করি, তাহলে কলিরূপ সর্পের দংশের যে বিষের জ্বালা ছিল তবে তার দূরে চলে যাবে আস্তে আস্তে। তাই এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়স্যাঃ শ্রবণ মাত্রেণ হরিং চিত্তং সমাশ্রয়েৎ। এই ভাগবত কথা শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। ভগবান তোমার হৃদয়ে এসে আশ্রয় করবেন, আর দৌড়াতে হবে না ভগবানকে পাওয়ার জন্য। এখানে বলছি তাবৎ সংসার চক্রেস্মিন ভ্রমত জ্ঞানত পুমান যাবৎ কর্ণগতা নাস্তি সুখ শাস্ত্র কথা ক্ষণম। যে যতই তপস্যা করেন, লাফালাফি ধাপাধাপি করেন, সংসার চক্রেস্মিন ভ্রমতি অজ্ঞাত পুমান। ভাগবত গীতা ছাড়া যে যত দেন, যত করুন, সে অজ্ঞান অজ্ঞানত বশত তার ততদিন পর্যন্ত পৃথিবীতে বারবার জন্ম নিতে হবে আর বারবার মৃত্যুবরণ করতে হবে। তাবৎ ভ্রমতে তাবৎ সংসার চক্রেস্মিন ভ্রমতে, ততদিন পর্যন্ত সে সংসার চক্রে বারবার ভ্রমণ করে। কতদিন? যাবৎ কর্ণগতা নাস্তি সুখ শাস্ত্র কথা। এই সুখ শাস্ত্র মানে শ্রীমদ্ ভাগবত। যতদিন পর্যন্ত ভাগবত কথা ক্ষণমাত্র কারো কর্ণের গোচর না হয়েছে, সে ততদিন পর্যন্ত যে যত বড়ই হোক জন্ম নিবে আর মরবে, এই সংসার চক্রে আবর্তিত হবে। এমন যে শ্রীমদ্ ভাগবতী কথা, কিং শ্রুতৈর বহুবিহি শাস্ত্রৈ পুরাণৈশ্চ ব্রহ্মাবহৈ একং ভাগবতং শাস্ত্রং মুক্তি দানেন গচ্ছতি। ভালো করে শুনবেন। এখানে বলছেন অনেক শাস্ত্র এবং অনেক পুরাণের আর কি লাভ। আমাদের হিন্দু শাস্ত্রে এত শাস্ত্র, এত গ্রন্থ, সারা জীবন একজনে পড়ে শেষ করতে পারবে না। তো এখানে সব ছাঁটাই করে দিয়েছে। যেমন অনেক দুধ জাল দিলেন, জাল দেওয়ার পরে দই করলেন, দই পেতে যখন মন্থন করলেন, তো এতটা দুধের থেকে দইয়ের থেকে উঠবে এতটা মাখন, তাই তো? আবার সেই মাখনকে আবার একটু জাল দেন, তার থেকে একটু কমে উঠবে ঘি। এই ঘিটা যতটা হবে তার থেকে কিন্তু আর কিছু কমবে না। তাহলে শাস্ত্র অনেক, এই সমস্ত শাস্ত্র মন্থন করে শ্রীমদ্ ভাগবত একেবারে নবনীত স্বরূপ। তাহলে এত দুধের যে মূল ক্রিয়া, যে সম্পূর্ণ যে সার বস্তু, এতগুলো দুধের যে সম্পূর্ণ সার বস্তু সে ঘিয়ের মধ্যে এসেছে। আচ্ছা, দুধের মধ্যে ঘি থাকে, কিন্তু সেই দুধ যখন পান করা হয় কিন্তু ঘিয়ের স্বাদ আস্বাদন হয়? আস্বাদন হয় না। দুধের স্বাদ আলাদা, ঘিয়ের স্বাদ আলাদা। দুধের ক্রিয়া আলাদা, ঘিয়ের ক্রিয়া আলাদা। আচ্ছা, দুধ দিয়ে আপনি ঘি দিয়ে পুরি মালপোয়া ভাজতে পারবেন, কিন্তু দুধ দিয়ে পুরি মালপোয়া ভাজতে পারবেন? আচ্ছা, ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন, কিন্তু দুধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন? তো দুধ থেকেই তো ঘি আসছে, তো দুধ দিয়ে জ্বালাতে পারবেন না কেন? না, দুধের ক্রিয়া আলাদা, ঘির ক্রিয়া আলাদা। দুধ থেকেই ঘি আসছে, কিন্তু দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় না, ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায়। তেমনি বলছেন
কিং শ্রুতবৈর বহুভি শাস্ত্রহি, অনেক শাস্ত্রের আর কি প্রয়োজন? অনেক শাস্ত্র, অনেক পুরাণ কি প্রয়োজন? পুরাণশ্চ ভ্রমাবহৈ। তো অনেক পুরাণ আর অনেক শাস্ত্রের কি প্রয়োজন? একং ভাগবতং শাস্ত্রং। একেবারে স্পষ্ট, এখানে কোনো ভেজাল নাই। এই কথাগুলো, এই সিদ্ধান্তগুলো একেবারে স্পষ্ট। একং ভাগবতং শাস্ত্রং মুক্তিদানেন গর্জতি। একমাত্র শ্রীমদ্ ভাগবত বলছেন, অনেক শাস্ত্র বা অনেক পুরাণের কি দরকার? এতে শুধু বৃথা ভ্রম বাড়তে থাকে। মুক্তিদানের জন্য বা ভাগবত প্রাপ্তির জন্য একমাত্র ভাগবতই উচ্চস্বরে আহ্বান করছে, গর্জন করছে, যে ভগবানকে পাইয়ে দেওয়ার জন্য, ভগবানের প্রতি ভক্তি দেওয়ার জন্য অন্য কিছু দরকার নেই। শ্রীমদ্ ভাগবত গর্জন করে বলছে, আমি কৃষ্ণকে পাইয়ে দেব, আমি তোমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করব। তাহলে একং ভাগবতং শাস্ত্রং, একং ভাগবতং শাস্ত্রং মুক্তিদানেন গর্জতি। অন্য যে কোনো সাধন ভজন করবেন, এই জন্মে করবেন, পরপর জন্মে পাবেন ফল। এই জন্মে যা যা করবেন, পরপর জন্মে তা পাবেন। কিন্তু ভাগবত কথা শ্রবণে কোনো বাকি নাই। এই জন্মে করবেন আর পরপর জন্মে হবেন না, তা নয়, একেবারে নগদ নারায়ণ। এই জন্মে শুনবেন তো এই জন্মেই পাবেন, কোনো বাকি নাই, নগদ নারায়ণ। আর অন্যান্য দেখুন, এত সহজ পন্থা, শুধু বসে বসে শুনলেই হলো, একটু মন দিয়ে শুনলেই হলো, শুনলেই মঙ্গল। বলছে শ্রবণম মঙ্গলম, শুনলেই তার মঙ্গল। এই ভাগবত কথা যদি কেউ শুনে, তাহলে সে ভজন করুক আর না করুক, এই ভগবান ভজনের বীজ তার হৃদয়ে রূপিত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় শ্লোকে বলছেন, সদ্য হৃদ্য অবরুদ্ধতে শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। শ্রীমদ্ ভাগবত কথা শোনার আগে, এখন আপনি ভাগবত কথা শুনতে আসেননি, কেবল ঘরে থেকে মনে মনে ভাবছেন আজকে অমুক জায়গায় ভাগবত কথা হবে, আমি শুনব। এই মনে এরকম শুধু সংকল্প নেবেন বা নিয়েছেন, এমন আপনি সংকল্প নিয়েছেন, বলছেন এইরকম সংকল্প যদি নেন, তবে সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। যদি ভাগবত কথা শোনার কেউ সংকল্প নেই, তাহলে তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায়। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে যে এত সুন্দর ভাগবত কথা, এত যদি মহিমা হয়, তাহলে মানুষ ভাগবত কথা শুনতে আসে না কেন? অনেককে টেনে টুনে আনতে পারবেন না। আপনি অনেক চেষ্টা করলে, এই চলো না ভাগবত কথা শুনতে, না না এগুলো ভালো লাগে না, মহারোগী মহারোগী। আচ্ছা, কেন তার এইরকম হয়? কোন ভক্ত অপেক্ষা করে বসে থাকে, কবে কখন হরি কথা হবে, ভাগবত কথা হবে, কখন হবে, আমরা যাব। অপেক্ষা করে বসে থাকে, কবে কখন হরি কথা হবে, ভাগবত কথা হবে। আবার কেউ বাড়ির আশেপাশে ঘুরবে, যেখানে ভাগবত কথা হবে আশেপাশে ঘুরবে, কিন্তু কথাতে আসবে না, হরি কথা শুনতে আসবে না। তো এত যদি ভাগবত কথার গুণ, তাহলে আসে না কেন শুনতে? এখানে বলছে শুশ্রূষুভিহি। অনেক অনেক জন্মের পুণ্যফল যদি না থাকে, তাহলে শ্রবণের লালসাই জাগবে না।
অনেক অনেক জন্মের পুণ্যফল যদি না থাকে তাহলে ভাগবত কথা শোনার আকাঙ্ক্ষাটাই জাগবে না। তাহলে যার হৃদয়ে ভাগবত কথা শোনার আকাঙ্ক্ষা জেগেছে যে আমি আজকে যাব ভাগবত কথা শুনতে, মনের মধ্যে আকুলতা ব্যাকুলতা, মনে করবেন ওর পূর্ব জন্মের অনেক সুকৃতি, অনেক অনেক সুকৃতি না থাকলে ভাগবত কথা শোনার জন্য মনে লালসাই জাগে না। তাহলে ভগবান তার হৃদয়ে বলছে অবরুদ্ধ হয়ে যায়। কার হৃদয়ে? তাহলে পূর্ব জন্মের অনেক সংস্কার অনেক সুকৃতি তার ছিল, সেই জন্য এই জন্মে তার ভাগবত কথা শোনার জন্য মনে লালসা জেগেছে। আর তার হৃদয়ে ভগবান বলছে সদ্য হৃদয় অবরুদ্ধতে, সদ্য তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। এমন যে ভাগবতী কথা, কথা ভাগবত স্যাপি নিত্যং ভবতি যদ গৃহে তদ গৃহং তীর্থরূপং হি বসতং পাপনাশনম। আরে যে গৃহে নিত্য ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের স্বরূপ ধারণ করে, এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আপনার বাড়িটাকে তীর্থ বানিয়ে নিন। বলে তীর্থ তো তীর্থ, আবার বাড়িটাকে কিভাবে তীর্থ করবেন? বলে যে গৃহে প্রতিদিন ভাগবত নিয়মিত পাঠ হয় সেটা কারো বাড়ি থাকে না, গৃহ থাকে না, সেটা তীর্থের রূপ ধারণ করে। কত বলবো বলুন। আহা, যে গৃহে প্রতিদিন ভাগবত কথা ভাগবত পাঠ হয় সেই গৃহটা গৃহ থাকে না, তার ঘরটা ঘর থাকে না, তীর্থ হয়ে যায়। এবং তার সমস্ত পাপ সব নষ্ট হয়ে যায়, তার হৃদয় শুদ্ধ হয়ে যায়। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ শুক শাস্ত্র কথায় অশ্চ কালাং নরহস্তি সুরসিম। দেখুন কি বলছেন, বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ সহস্রাণি সহস্র অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় শতানি চ বাজপেয় যজ্ঞ শত, বলছি এই হাজার অশ্বমেধ যজ্ঞ শত বাজপেয় যজ্ঞ এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের 16 ভাগের 1 ভাগ হয় না। তাহলে এই যে আপনারা কষ্ট করে এসেছেন ভাগবত কথা শুনতে, ভাগবতের প্রতি তখনই আমাদের শ্রদ্ধা জাগবে ভাগবত সম্বন্ধে যখন আমরা জানব যে ভাগবত কি গড়িয়া, কি গড়িয়ান, কি মহিয়ান, তার কি মহিমা। তাবৎ পাপানি দেহে অস্মিন নিবসন্তি তবুধনঃ যাবন্ন শ্রূয়তে সম্যক শ্রীমদ্ ভাগবতং নরৈ। হে তপোধন, ততদিন পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত সম্যক রূপে ভাগবত কথা শ্রবণ না করা হয় ততদিন পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। এবং ন গঙ্গা ন গয়া কাশী পুষ্কর ন প্রয়াগকম শুক শাস্ত্র কথা অষ্টফলনে সমতান্নয়ে। আপনি কাশী যান, গয়াতে যান, প্রয়াগে যান, অনেক তীর্থ যান, কিন্তু যদি ভাগবত কথা না শোনেন তাহলে আপনার তীর্থ যাওয়া সম্পূর্ণ হবে না। আর যদি ভাগবত কথা শুনেন তাহলে গয়া, কাশী, প্রয়াগ না গিয়ে যে পাবেন,
আর ভাগবত কথা সম্যক রূপে শুনলে না গিয়েও তা পেয়ে যাবে। বলছে তাও সমান হবে না। এই ভাগবত কথাকে বলছেন ভাগবতী গঙ্গা। এক গঙ্গা হয়েছে ভাগীরথী গঙ্গা। ভগীরথ যে গঙ্গাকে এনেছে, গোমুখ থেকে হরিদ্বার দিয়ে যে গঙ্গা এনেছে তাকে বলা হয় ভাগীরথী গঙ্গা। আর এই ভাগবত কথা এখন যে আপনারা আসছেন, এখন আপনারা ভাগবতী গঙ্গাতে স্নান করছেন। ভাগীরথী গঙ্গাতে স্নান করতে গেলে গঙ্গার কাছে আপনাকে যেতে হবে, নাকি হরিদ্বারের গঙ্গা আপনার বাড়িতে আসবে? আসবে কি? শত চেষ্টা করলে আসবে? তো গঙ্গার কাছে আপনাকে যেতে হবে। তো গঙ্গার কাছে যেতে হলে আপনার টাকা পয়সা খরচ, আর আমরা তো সংসার ছেড়ে বেরিয়েতেই পারি না। তো টাকা পয়সা খরচ, সময়, বলি না খেয়ে না ঘুমিয়ে গাড়ি চড়ে, ট্রেনে চড়ে, ফ্লাইটে চড়ে যেতে হবে। পরিশ্রম, টাকা পয়সা খরচ, সময়, এত কিছু স্বীকার করে গেলে তবে গঙ্গাতে স্নান করবেন। কিন্তু গঙ্গা আপনার ঘরের দরজায় আসবে না, কিন্তু এই ভাগবতী গঙ্গা আপনার ঘরের দরজায় এসে যায় স্নান করানোর জন্য। হরি বল, হরি। এই আপনারা এখনো ভাগবতী গঙ্গাতে স্নান করছেন। আচ্ছা, ভাগীরথী গঙ্গাতে স্নান আর ভাগবতী গঙ্গাতে স্নান তফাৎ কি? ভাগীরথী গঙ্গাতে স্নান করলে পাপ যাবে, কিন্তু পাপের যে মূল বীজটা থেকে যাবে। যেমন গাছটা কেটে দিলেন, গাছের গোড়া থেকে আবার গাছ গজালো, মানে মূলটা জীবিত থাকে। তেমনি ভাগীরথী গঙ্গাতে স্নান করে আপনার পাপ তো গেল, কিন্তু পাপ করার যে মূল বাসনাটা সেটা থেকে গেল। কিন্তু এই ভাগবতী গঙ্গাতে, ভাগবতী কথারূপী গঙ্গাতে যদি অবগাহন করুন, তাহলে পাপ করার যে মূল বাসনাটা সেটাও চিরদিনের মতো সমূলে বিনাশ হয়ে যাবে। এই ভাগীরথী গঙ্গা আর ভাগবতী গঙ্গা, ওই গঙ্গার কাছে আমাদের যেতে হবে। এই বক্সটার সামনে থেকে সরো, বক্সটার সামনে থেকে সরো, একটু দূরে বসে। তো ভাগীরথী গঙ্গাতে আমাদের যেতে হবে, আর ভাগবতী গঙ্গা আমাদের কাছে চলে আসে। কতটুকু তফাৎ? আচ্ছা, ভালো করে মন দিয়ে শুনবেন। ভাগীরথী গঙ্গাতে স্নান করলে পাপ যায়, আর ভাগবতী কথা তাতে আর পাপের সমূল বিনাশ হয়। যে যদি কেউ শ্রীমদ্ ভগবত গীতা প্রতিদিন অধ্যয়ন করেন তাও হবে, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেন তাও হবে। বলেছে ভাগীরথী গঙ্গাতে স্নান করার চেয়ে আরো অনেক বেশি হবে। বলে কি করে? গঙ্গা, এদিকে গঙ্গা, আর আপনি এরকম বলছেন যে তার থেকে আরো বেশি ফল পাবেন, কি করে হবে? বলছে দেখুন, ভাগীরথী গঙ্গা হয়েছে ভগবানের চরণ থেকে বের হয়েছে, তাই তো? বামন ভগবানের চরণ ধৌত জল তো ভাগীরথী গঙ্গা। আচ্ছা, গঙ্গার জল ভগবানের চরণ থেকে বেরিয়েছে, সেই জন্য এত পবিত্র। আচ্ছা, তো ভগবানের চরণ থেকে বের হলে যদি এত পবিত্র, তাহলে ভগবানের বদন থেকে বের হয়েছে সেটা কত পবিত্র? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বদন থেকে বেরিয়েছে। এই শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে উদ্ধব কৃষ্ণোদ্ধব সংবাদ ভগবানের শ্রীমুখ থেকে বের হয়েছে, তাহলে তার কত মহিমা বেশি হবে। স্নান করুন, স্নান করুন। কিসে? এই যে ভাগবতী কথার গঙ্গাতে আপনারা আজকে স্নান করতে এসছেন। যেখানে যেখানে ভাগবত কথা শুনবেন সেখানে গিয়ে অবগাহন করবেন, স্নান করবেন, জীবন মন পবিত্র হয়ে যাবে। বলছে পৃথিবীতে এমন কোনো সাধন ভজন নেই যে ভাগবত কথার সমান তার ক্রিয়া হবে। না কোনো তপস্যা, না কোনো সাধন, না কোনো
কোনো ভজন, না কোনো চন্দ্রায়ন, না কোনো প্রায়শ্চিত্ত, জীবের